হাই ফ্রেন্ডস, আবার এসে গেছি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য। দেখো কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি, চলো তোমাদের সেটাও দেখাচ্ছি। তেল নিয়ে নিয়েছি, এবার আমি কড়াইতে আমি দিয়ে দেবো লঙ্কা, তেজপাতা, ফোড়ন। চলো সেটাও তোমাদের দেখাচ্ছি। লঙ্কা, তেজপাতা, ফোড়ন দিয়ে দিয়েছি। এদিকে দেখো আমি বেগুন, আলু, সিম আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। তো চলো এটা একটু লাল লাল হয়ে গেলে আমি এই সবজিগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। চলো, তো দেখো দেখতেই পাচ্ছ আমার লঙ্কা লাল লাল হয়ে গেছে। তো তেজপাতা, লঙ্কা আমি ফোড়ন দিয়ে এবার আমি সবজিগুলো, তো দেখো সব সবজিগুলো আমি দিয়ে দিয়েছি। তোমরা বুঝতে পারছো না আমি কি তোমাদের দেখাচ্ছি, কী রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি বেতো শাক। এই বেতো শাকটা আমি কড়াইতে দিয়ে দেবো। হ্যাঁ, একদম ঠিক ধরেছে। আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব বেতো শাকের রেসিপি। তো চলো কড়াইতে আমি বেতো শাকটা দিয়ে দিই। তো দেখো এখানে আমি পুরো শাকটা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছি তোমরা। এবার আমি পরিমাণ মতো নুন হলুদ দেবো। তো দেখো আমি 1 চামচ নুন আর 1/2 চামচ হলুদ দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ কড়াইতে। এবার আমি আলু, বেগুন, সিমের সঙ্গে শাকের সঙ্গে পুরোটা আমি মাখিয়ে নেবো, যাতে আমার শাকটা আমড়িয়ে যায়। মাখিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো আমি এইভাবে বেগুনটা ওপর করে দিলাম, শাকটাও তলায় করে দিলাম, দিয়ে এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। এবার শাকটা আমলানোর জন্য আমি এটাতে ঢেকে দেবো, যাতে বেগুন আলু আমার সব সিদ্ধ হয়ে যায়। চলো এটা ঢেকে দিই, তোমাদের দেখাচ্ছি। দেখো এটা আমি এখন ঢেকে দিলাম। তো চলো ফিরে আসছি। আমার এই আলু, বেগুন, সিম এগুলো একটু সেদ্ধও হয়ে যাবে, আমলিও যাবে। চলো ফিরে আসছি। আচ্ছা, কীরকম কী হলো, শাকটা কেমনভাবে শুকাবো, কতটা কি শুকনো রাখবো, সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকো আর দেখতে থাকো। শাকটা কেমন আমলিয়ে গেছে, দেখেছো শাকে কত জল বেরোচ্ছে। তো এইবার আমি একটু দিয়ে দেবো জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো। তো দেখো আমি 2 চামচ জিরের গুঁড়ো আর 2 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার শাকটার মধ্যে মশলার মধ্যে আমি 2 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি শাকটার মধ্যে পুরো মশলাটাকে মাখিয়ে নিচ্ছি। দেখছো পুরো মশলাটাকে আমি মাখিয়ে নিই আর একটু পরিমাণ মতো মিষ্টি দেবো। দেখো বেশি না, অল্প একটু মিষ্টি দিলাম। এরকম মিষ্টি দিয়ে দিয়েছি। এইবার পুরো শাকের মধ্যে আমি মিষ্টিটাকে মিলিয়ে দিচ্ছি। এইবার আমি শুকানোর অপেক্ষা, জলটা যতক্ষণ না শুকাবে তো আমার শাকটাও রেডি হবে না। এরকম প্রায় আমার আলুও গলে যাচ্ছে, এইরকম আলু ভেঙে যাচ্ছে, খুন্তি দিয়ে কেটে যাচ্ছে আলু। তো আমার আলুও গলে গিয়েছে। তো আগে শাকটা জলটা শুকাক, তারপরে তোমাদের দেখাবো কতটা শুকোবো, কীরকম নামাবো, কি জল জল থাকবে না, এখন কামাখা ভাজা ভাজা করবো, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। শুধু আমার ভিডিওটা স্কিপ না করে প্লিজ দেখো, আর পারলে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা যদি তোমরা নতুন হও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা জানো না রাঁধতে তারাও আমার রান্না দেখে শিখে যাবে। তো চলো সঙ্গে থাকো আর শাকটা কেমন আমলিয়ে গেছে, দেখেছো শাকে কত জল বেরোচ্ছে। তো এইবার আমি একটু দিয়ে দেবো জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো। তো দেখো আমি 2 চামচ জিরের গুঁড়ো আর 2 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি। আমার শাকটা একদম রসটা টেনে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে। দেখো শাকের কোনো রস নেই। এবার আমি শাকটা নামিয়ে ফেলবো। তো আজকে এই বেতো শাকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজকের জন্য টাটা। চলো নামিয়ে ফেলছি, ফেলে তোমাদের দেখাচ্ছি। এই দেখো আমার শাক একদম রেডি হয়ে গেছে, আমি পাত্রতে ঢেলে তোমাদের দেখালাম। তো দেখো আমার বেতো শাকের রেসিপি একদম রেডি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজকের জন্য টাটা।